ঘরের সব কিছু যদি এলোমেলো থাকে তবে বিছানাটা যদি গোছানো থাকে আমার মনে হয় 80% কাজ কমপ্লিট। গোছানো আর পরিপাটি বিছানা থাকলে সব কিছু এলোমেলো থাকলেও চোখে এতটা লাগে না। আরেকটা বিষয় হচ্ছে আমি যখন প্রথমবার বিছানাটা ঝাড়ু দিব তখন যতটুকু ধুলো বের হবে এরপরে 5 মিনিট পরে যদি আমি আবার ঝাড়ু দিই তার চেয়ে বেশি ধুলো বের হবে। এটা একটা খুবই খারাপ ব্যাপার। আর এমনিতেই আমার বাসায় প্রচণ্ড ধুলো আসবেই না কেন। আমার বাসার সামনে দিয়ে একটা রোড গেছে যেদিক দিয়ে সারাদিন গাড়ি ঘোড়া চলতে থাকে, আবার পেছন দিয়ে আরেকটা রোড আছে ওদিক দিয়েও গাড়ি ঘোড়া চলে। আর হ্যাঁ, ঘোড়া যে বলেছি সেটা সত্যিকারের ঘোড়াই চলে। দিনের বেলায় আমার বাসায় ফ্যান দিতে হয় না, কারণ চারদিক দিয়ে প্রচণ্ড পরিমাণে বাতাস আসে। তবে এটা যেমন ভালো ব্যাপার, তার সাথে একটা খারাপ ব্যাপার হচ্ছে বাতাসের সাথে ধুলোগুলো ফ্রি ফ্রি চলে আসে। এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আর তাদের ঘরগুলো এত সুন্দরভাবে ডেকোর করা থাকে, গোছানো থাকে, সাজানো থাকে, কি আর বলবো, ওগুলো তো চোখের শান্তি। তবে আমার এতটুকু ক্যাপাসিটি নাই, যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো এই কটাই গুছিয়ে রাখতে পারি না, আর কি করার। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার ভিডিও বেশি বেশি দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।